নমস্কার অতীনদা। নমস্কার নমস্কার। দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন আপনি কবে চন্দ্রমল্লিকা ডালিয়ার মাটি তৈরি নিয়ে বলবেন। হ্যাঁ, প্রচুর কোশ্চেন এসছে এর আগেও, অনেকেই বলেছেন এটা নিয়ে কথা বলার জন্য, একটুখানি গাইড করার জন্য আর কি। তো আজকে যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার মাটির ভাগটা কী হবে এবং মাটিটা কীভাবে প্রসেসিং করবেন। এর মধ্যে কিন্তু কোনো সার মিশ্রিত হবে না। আমি শুধু মাটির ভাগটা বলে দিচ্ছি। চন্দ্রমল্লিকা জায়েন্টের ক্ষেত্রে কি করতে হবে, আর পম্পনের ক্ষেত্রে কি করতে হবে, ডালিয়ার ক্ষেত্রে কি করতে হবে। যে ডালিয়া আর এর আপনার পম্পন যেটা, এই দুটোর মাটির ভাগ মেইনলি হচ্ছে মাটি এবং গোবর সার। ডালিয়ার ক্ষেত্রে আপনি 60% মাটি নেবেন, 40% গোবর সার নেবেন। চন্দ্রমল্লিকার পম্পনের ক্ষেত্রেও 60% মাটি নেবেন, 40% গোবর সার নেবেন। এই দুটো একসঙ্গে মিক্স করে রোদের মধ্যে ফেলে রেখে দিন, শুকিয়ে যাবে, জল দেবেন, ভালো করে ভিজিয়ে দেবেন, আবার শুকিয়ে যাবে, আবার ভিজিয়ে দেবেন। মাটিতে যেন কোনো রকম আঠা ভাব না থাকে, পোরাসিটি বাড়াতে হবে মাটির, তবে আপনার গাছ কিন্তু ভালো হবে। এটা হচ্ছে ডালিয়া আর পম্পনের ক্ষেত্রে মাটির ভাগ বলে দিলাম। 60-40 রেশিওতে মাটি 60, 40 গোবর সার দিয়ে জল রোদ এটা করে খাইয়ে 2 মাস ধরে 1.5 মাস ধরে খাওয়ান। দেখবেন মাটিতে যদি কোনো আঠা ভাব থাকে সেটা ছেড়ে যাবে। তারপরে নেক্সট মার্চ মাসের ভিডিওতে আমি বলে দেবো ডালিয়ার জন্য কী মেশাবেন পার টব, পম্পনের জন্য কী মেশাবেন পার টব। এটা হচ্ছে ডালিয়া চন্দ্রমল্লিকা পম্পনের ক্ষেত্রে গেল। আর জায়েন্টের ক্ষেত্রে বলছি, যারা জায়েন্ট করবেন, জায়েন্টে করতে গেলে পরে কিন্তু একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে এই আমার যে শেড আছে, এই ধরনের চন্দ্রমল্লিকার শেড করতে হবে। কারণ জায়েন্ট কিন্তু চন্দ্রমল্লিকার জায়েন্ট যেটা, সেটা কিন্তু জল সহ্য করতে পারে না, বৃষ্টি পেলে পরেই গাছ কিন্তু মরে যাবে। জায়ান্ট করতে গেলে শেড লাগবেই, শেড মাস্ট, এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। সেই ক্ষেত্রে আপনি মাটির যদি করতে পারেন, আপনি মাটির ভাগ করবেন 7-3-2। 7 ভাগ মাটি নেবেন, 3 ভাগ বালি নেবেন, 2 ভাগ নেবেন গোবর সার। 7-3-2 এইভাবে করে, ওই যে বললাম, আঠা রোদ জল খাইয়ে যত পোরাস করবেন গাছ তত ভালো হবে। মানে 7 ভাগ মাটি, 7 ভাগ মাটি, 3 ভাগ হচ্ছে বালি বা 3 ভাগ গোবর সার, 2 ভাগ বালি। আচ্ছা, ঠিক আছে, 7-3-2 বা 7-2-3, হ্যাঁ যেটা খুশি। এই 7-3-2, 7 ভাগ মাটি, 3 ভাগ গোবর সার, 2 ভাগ বালি দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু শেড মাস্ট। কিন্তু আর মাটিতে যেন কোনো রকম আঠা ভাব না থাকে। মুট করে দেখবেন মুট হয়ে থাকছে না ছেড়ে যাচ্ছে। যদি ছেড়ে যায় তাহলে ঠিক আছে। মানে বালি যেটা আমরা লাল বালি ব্যবহার করি, লাল বালিটা ধুয়ে নেবেন, ওটাকে সাদা বালি চলবে না। সাদা বালি তো চলবেই না, লাল বালি ধুয়ে নেবেন, ধুয়ে একসঙ্গে মিক্স করবেন। আর গোবর সার যেটা, সেটা কিন্তু মিনিমাম 1 বছরের পুরনো গোবর সার হতে হবে। একের অধিক হলে পরে ভালো। আরও এইভাবে মাটিটা তৈরি করুন। তারপর নেক্সট মান্থে কী সার মেশাতে হবে পার টব, সেটা আমি বলে দেবো, তখন সেভাবে লিখে নেবেন আপনারা। মানে ধরুন যদি কেউ 10 টব মাটি তৈরি করে, হ্যাঁ 7 টব নেবে প্লেন মাটি। আচ্ছা, চন্দ্রমল্লিকার মাটি কিন্তু 7 ইঞ্চি পট হিসেবে বলবো আমি। আচ্ছা, ঠিক আছে। আর ডালিয়া আর পম্পনের মাটি কিন্তু 10 ইঞ্চি পট হিসেবে। আচ্ছা, আর 10 ইঞ্চি 12 ইঞ্চিতেও দেওয়া যায়। মানে মাপতে হবে 10 ইঞ্চিতে ডালিয়ার ক্ষেত্রে মাটিটা, 10 ইঞ্চিতে ডালিয়ার ক্ষেত্রে, পম্পনের ক্ষেত্রে 10 ইঞ্চি টবে, 10 ইঞ্চি 9 ইঞ্চি পটে কত বড় গাছ হয়েছিল। তো 10 ইঞ্চি পট হিসেবে ডালিয়া এবং পম্পনের মাটি মাপবেন। আর 7 ইঞ্চি পট হিসেবে চন্দ্রমল্লিকার লার্জ ভ্যারাইটি, যেটা বল ভ্যারাইটি যেটাকে বলে সবাই, জায়ান্ট চন্দ্রমল্লিকার বিরাট সাবজেক্ট। ও নিয়ে যদি ডিটেলসে যাই, ও প্রচুর সময় লাগবে। 7 ইঞ্চি পট হিসেবে এটা মাপবেন। 7 টব মাটি, 3 টব গোবর সার, 2 টব বালি। বালিটা কিন্তু ধুয়ে নেবেন। এইভাবে মাটিটা জল আর রোদ খাইয়ে একদম আঠা ভাব যেন না থাকে মাটিতে, পোরাস করে নিতে হবে মাটি। এই হচ্ছে মাটির বিষয়টা হলো। আর এই ডালিয়া চন্দ্রমল্লিকা এবং চন্দ্রমল্লিকা পম্পন করতে গেলে এই সময় থেকেই মাটিটা তৈরি করতে হবে। এরপরে তো বর্ষার সময় তো তৈরি করতে পারবে না। মার্চে ধরুন আমি বলছি 2 মাস ধরে মাটিটা রোদ জল খাওয়ানো, তার মানে মার্চ এপ্রিল চলে গেল। তারপরে আরও 1 মাস 1.5 মাস ধরে করতে হবে। আপনার যে সমস্ত সার মেশাতে হবে, সেই সার মিশিয়ে পচাতে হবে। সার মিশিয়ে পচিয়ে ডিকম্পোজ হয়ে যাবে, বস্তাবন্দি করে এমন জায়গায় রাখতে হবে
সারাদিন সেরকম কোনো রোদ পাবে না, হালকা রোদ পাবে, বৃষ্টির জল যেন না পায়। রোদ আর বৃষ্টি থেকে আটকাতে হবে। রোদ বৃষ্টি থেকে আটকিয়ে রেখে দিতে হবে। হুম। আর কিছু মাটি আমি বলে দেবো তখন, কিছু মাটি এই যে গোবর সার আর এই যে তৈরি করা হচ্ছে, বিনা সারে যে মাটি তৈরি হচ্ছে, হুম। এই মাটি কিছু আলাদা করে রেখে দিতে হবে। এর মধ্যে থামপট থেকে যে আপনি গাছগুলো পাবেন 2 ইঞ্চি পটে বসাবেন যখন, তখন কিন্তু এই সার মিশ্রিত মাটি চলবে না। হুম। এই যে প্লেন মাটি যেটা প্রথমে তৈরি করছেন, হুম, হুম। এই মাটিটাতে ওই গাছগুলো বসাতে হবে। আচ্ছা। ঠিক আছে, তার জন্য আপনি ডালিয়াই হোক, চন্দ্রমল্লিকাই হোক, পম্পনই হোক, এই যে রোদ জল খাইয়ে যে মাটিটা তৈরি করছেন বিনা সারের, সেই মাটি আলাদা করে কিছু রেখে দেবেন। সেই মাটিতে কিন্তু 2 ইঞ্চি পটের গাছটা সেট হবে। বিনা সার বলতে আপনি যে পরবর্তীকালে যে অনেক রকম সার মেশানোর কথা সেটা বাদে ডিকম্পোজ করতে হবে, শুধু গোবর সার আর মাটির হ্যাঁ, যেটা সার, রয়েছে সেটা সেটা রেখে, এটাকে বিনা সার বলছে। বিনা সার। তাহলে এটা একবারে উপযুক্ত সময় এটা তৈরি করা। এখনই তো টাইম আমাদের, আমি নেট মানে বেড়াতে যাচ্ছি বলে আমি করতে পারছি না, জানলে আমি এতদিন চালু করে দিতাম। হুম। আমি ঘুরে এসে মার্চের ফার্স্ট উইক থেকে সব তৈরি করব। হুম। আর আপনি এখানে যা বলবেন সবই মাটির মিডিয়ার জন্য বলবেন। এই বছরে আমি যা বলবো সব মাটি মিডিয়ার জন্য বলবো। ডালিয়া, চন্দ্রমল্লিকা, পম্পন, জায়ান্টস তিনটেই মাটির মিডিয়া। সিন্ডার মিডিয়াটা পরের বছর, কারণ এই বছর আমি মাটির মিডিয়াতে গাছ করব, পরের বছর আমি সিন্ডার মিডিয়াতে গাছ করব, তখন দেখি। ও যেমন আপনি বলবেন আবার নিজেও সেটা করতে থাকবো, করব, অল্প করে হলেও করব। বাহ, তাহলে তো খুবই ভালো। তাহলে স্টেজগুলো বোঝানো যাবে না। হ্যাঁ, খুব ভালো। আর আপনার এই মুহূর্তে ডালিয়া এবং চন্দ্রমল্লিকার উপরে যদি দু একটা কিছু বলার থাকে বলুন, মানে এই গাছটার সম্পর্কে। গাছ মানে সূর্যালোক তো লাগবেই, সূর্য রোদ লাগবে, সব সারাদিন যত রোদে থাকবে গাছ তত ভালো হবে। মানে এই তিনটে গাছের চন্দ্রমল্লিকা শেডে রাখতে হবে, ট্রান্সপারেন্ট যে পলিথিন পাওয়া যায়, যার রোদ ভেতরে ঢুকবে, সাদা রঙের, সেই শেডের নিচে গাছ রাখতে হবে। সানলাইটটা পাবে, হালকা পাবে, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও লাগবে, বৃষ্টি লাগলে হবে না। বৃষ্টির জল যদি পায়, ছাট পেলে অসুবিধা নেই। বরং চন্দ্রমল্লিকাতে সে লার্জি হোক আর হোক, পম্পনটাও আমি সেটটা করতে বলছি, জন্য পম্পনও করতে গেলে না ছোট 4 ইঞ্চি পট পর্যন্ত সেটা রাখা ভালো। হ্যাঁ, যখন তুমুল বর্ষা হবে, হ্যাঁ, তখন তো গাছ বড় হয়ে যায়। আমার তো ওপেন ছিল একদম। মাটির মিডিয়াতে তো মানে টানা যে বৃষ্টিটা হয়, সেক্ষেত্রে গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সিন্ডার হলে তবু পম্পনে সামলে নেয়। হ্যাঁ, আমার যেরকম সিন্ডার মাটি মেশানো আছে, কিন্তু মাটি আর সিন্ডার মেশানো আছে। কেউ যদি বালি না পান, তাহলে 3 ভাগ বালির জায়গায় 3 ভাগ সিন্ডার দেবেন ও মাটির মধ্যে। হ্যাঁ, যদি সিন্ডারের সুবিধা থাকে আপনার, তাহলে 3 ভাগ মাটি, যেটা বলেছি ডালিয়ার ক্ষেত্রে কিন্তু নয়, ডালিয়াতে শুধু গোবর সার আর মাটি দেওয়া হবে। আর চন্দ্রমল্লিকা পম্পনের ক্ষেত্রে বা লার্জের ক্ষেত্রে আপনি যদি না পান, বালি না পান, 3 ভাগ বালির জায়গায় আপনি 3 ভাগ সিন্ডার দেবেন, মোটা দানা, সেটা আরো ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট হবে। ডালিয়া ক্ষেত্রে ভালো রেজাল্ট, ডালিয়াতে হবে না। ডালিয়াতে আপনাকে দিতে হবে শুধু গোবর সার আর মাটি। আমি বালি বলিনি, ডালিয়াতে বালি বলিনি তো। তাহলে সিন্ডার আর মাটির এই যে মিশ্রণটা, এটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আরো বরঞ্চ ভালো করবে। করে আমি এবছর তো গাছ দেখিয়েছেন আপনি, তা সেই কেয়ার নিয়ে আমি শোয়ের জন্য গাছ করিনি। না, যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভালো। তা আপনি যেভাবে শেখাবেন সাধারণ মানুষরা করতে পারবেন এই আরামসে, কোনো ব্যাপারই না। আমার সহজে গোলাপ যদি করতে পারে, চন্দ্রমল্লিকা করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবেন, এটা সবাই বলে যে চন্দ্রমল্লিকা করতে পারবে লার্জ, তার কাছে গোলাপ করাটা কোনো ব্যাপার না। মানে সব থেকে হাইয়েস্ট ক্লাসিক্যাল জিনিস। ক্লাসিক্যাল ফ্লোরিকালচারের ক্লাসিক্যাল জিনিস হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা যে ফোটাতে পারে সব। সত্যি কথা বলতে কি, গোলাপের থেকে চন্দ্রমল্লিকা কঠিন। এটা একটা দামি কথা আপনি বললেন। মানে আমার অভিজ্ঞতা থেকে শুনে বলছি না, বহু লোকের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও একই কথাই বলে। গোলাপটা সাধারণ মানুষ জানতে পারেনি বলে কঠিন হয়েছিল, এখন ইজি হয়ে গেছে। কিন্তু চন্দ্রমল্লিকার ক্লাসিফিকেশনে বিশাল মানে চ্যাপ্টার, এটা নিয়ে যদি আলোচনা করতে যাই, অত ডিপে গিয়ে তো লাভ নেই। সব তো ছাদ বাগানের গাছ, ঠিক আছে, অত ডিপে যাওয়ার দরকার নেই। গাছটা কিভাবে হবে সেটুকু বললেই হলো, এবং গাছটা হলেই হলো, হবেও গাছ, সেই ব্যাপারে কোনো চিন্তা নেই। কিন্তু শেড লাগবে, এই বড় বড় ফুল হবে সবারই, বড় ফুল তো হবে সবারই, বড় বড় ফুল হবে যা বলবো, কিন্তু শেড মাস্ট। মানে আপনি তো খুব বেশি যত্ন করেন না এখন, আর তো সেই কম্পিটিশন লেভেলের গাছ করার মতো আমার, তবু এবারে যে ডালিয়া হয়েছিল তাও তো পুরস্কার 7 ইঞ্চি পরে 11 ইঞ্চি 12 ইঞ্চি করে ফুল হয়েছে, আর 7 আপ দেখিয়েছি, পুরস্কারও তো পেয়েছে। হ্যাঁ, সেটা গাছই পেলাম না আমি। সোয়ের মাঠ থেকে 4টে গাছ নিয়ে গেছিল, 7টা 8টা গাছ করেছি, 4টে রয়েছে ছাদে।
আর 4টে মাঠে গেছিলো, 4টে মাঠ থেকে চলে গেছে। ঠিক আছে, একেবারে অন্ধকার হয়ে গেছে অতীনদা, আজকের মতো শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। বন্ধুরা, আপনাদের বহু প্রতীক্ষিত ডালিয়া চন্দ্রমল্লিকার মাটি ঠিক যেই সময়ে তৈরি করতে হয় অতীনদা আপনাদের ঠিক সেই সময় জানিয়ে দিলেন। আপনারা শুরু করে দিন এবং অতীনদাও শুরু করছেন। চলুন এবারে অতীনদার ছাদ এবং আপনাদের প্রত্যেকের বাড়ির ছাদে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া অনেক অনেক পরিমাণে ফুটুক। যারা একেবারে কখনো করেননি তারা অতীনদার সাথে শুরু করে দিন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানান, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।